আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা রুলস অফ ডিফারেন্সিয়েশন অফ ভ্যারিয়াস ফাংশনস এই বিষয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব কনস্ট্যান্ট রুল। হোয়াট ইজ কনস্ট্যান্ট রুল? এক্সের সাপেক্ষে যদি আমরা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করি সেটা আসবে 0। একটা উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করি এটা। ধরুন এক্সের সাপেক্ষে আমরা 5কে ডিফারেন্সিয়েট করলাম, কত আসবে? 0। এক্সের সাপেক্ষে কোনো 7, 8, 9 হোয়াট এভার ইট ইজ, 1 কোটি কোটি সংখ্যা, লক্ষ লক্ষ সংখ্যা, যে কোনো সংখ্যা হইতে পারে ওটা, কিন্তু সেটা কত আসবে? 0। এটা হচ্ছে আমাদের প্রথম রুল গেল কনস্ট্যান্ট রুল। পরবর্তীতে সেকেন্ড রুলটা হচ্ছে কনস্ট্যান্ট মাল্টিপল রুল। এটা কি? ধরুন এক্সের সাপেক্ষে যদি আমরা কোনো একটি ফাংশন এবং তার আগে যদি এটা কোনো কনস্ট্যান্ট দ্বারা গুণ করা থাকে, তাহলে আমরা কনস্ট্যান্ট মাল্টিপল রুলটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্টটাকে সামনে রাখবো বা কনস্ট্যান্টটাকে আমরা কোনো ডিফারেন্সিয়েট করব না, এবং ভিতরে যে ফাংশনটি রয়েছে তাকে আমরা ডিফারেন্সিয়েট করব। একটা উদাহরণের মাধ্যমে দেখা যাক। ddx অফ ধরুন 5x, এখানে কনস্ট্যান্ট কোনটা? 5। আর যদি আমরা এক্সকে এখন ডিফারেন্সিয়েট করি সেটা কত আসবে? 1। 5 ddx অফ y x যেগুলো আলটিমেটলি 5 আসে। আরেকটা উদাহরণ দেওয়া যাক। ddx অফ 3x স্কোয়ার, এক্ষেত্রে দেখুন কনস্ট্যান্ট কোনটি? 3। এটা যদি আমরা বাইরে নিয়ে আসি, দ্যাট ইজ 3। বাকি ভেতরে ফাংশন যদি এক্স স্কোয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করি সেটা কত আসবে? 2x, দ্যাট ইজ 3 দুগুণ 6x। পরবর্তী রুলে যাই, পাওয়ার রুল। হোয়াট ইজ পাওয়ার রুল? ddx অফ x টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু nx টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ এখানে x এর উপর যে পাওয়ারটি থাকবে সেটি শুরুতে আসবে, এবং x এর উপরে যে পাওয়ার সেটা থেকে আমরা 1 বিয়োগ দিব। উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করি। ddx অফ x টু দি পাওয়ার 6। দেখুন আমরা এনটাকে সামনে নিয়ে আসছি। এখানে এন কোনটা? কনস্ট্যান্ট, দ্যাট ইজ 6, মানে পাওয়ার যেটা, সেটাকে আমরা সামনে নিয়ে আসবো। 6 আনলাম সামনে। এরপর এক্সের উপরে পাওয়ার, সেখানে আমরা 1 বিয়োগ দিব। 6 থেকে 1 বাদ দিলে কতটা থাকে? 5 থাকে, দ্যাট ইজ 6x টু দি পাওয়ার 5। আরেকটু উদাহরণ দেখা যাক। 7x টু দি পাওয়ার 8। প্রথমে আমরা ভিতরে যে কনস্ট্যান্ট রয়েছে সেটাকে আমরা বাইরে নিয়ে আসবো, দ্যাট ইজ 7 থাকলো। এরপর আমরা x টু দি পাওয়ার 8কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি সেটা আসবে হচ্ছে আমাদের 8x টু দি পাওয়ার 7 ইন্টু 8x টু দি পাওয়ার 7, 8 ইন্টু 7 দ্যাট ইজ 56 x টু দি পাওয়ার 7। পরবর্তী রুল, সাম রুল। আমরা যদি এক্স এর সাপেক্ষে কোনো একটি ফাংশনকে ডিফারেন্সিয়েট করি, কোন ফাংশন? ধরুন ফাংশনটি হচ্ছে দুটি ফাংশনের যোগফল এফ অফ এক্স প্লাস জি অফ এক্স। সেক্ষেত্রে প্রথমে আমরা প্রথম ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করব, এরপর প্লাস দিয়ে সেকেন্ড ফাংশনটিকে ডিফারেন্সিয়েট করব। উদাহরণের মাধ্যমে দেখা যাক। এখানে এফ অফ এক্স বলতে একটা ফাংশন 7x স্কোয়ারকে বুঝিয়েছি আমি, এবং জি অফ এক্স বলতে আরেকটি ফাংশন 2x-কে বুঝিয়েছি। এখন যদি আমরা এটাকে সাম রুলের মাধ্যমে যদি আমরা ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কত আসে দেখে। প্রথমে আমরা কি করেছি, এটাকে ডিফারেন্সিয়েট করব। প্রথম অংশটুকু কত আসবে? 7 ইন্টু 2x প্লাস এটাকে ডিফারেন্সিয়েট করলে আসে 2, দ্যাট ইজ 14x প্লাস 2। আশা করি সাম রুলের আর কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই,
এটা খুবই সহজ, তাই না? চলুন পরবর্তী রুলটা দেখি, ডিফারেন্স রুল। একইভাবে শুধু এখানে কী দেওয়া আছে, মাঝখানে একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে। দ্যাট ইজ আমরা এই উদাহরণটিকে যদি মাঝখানে মাইনাস চিহ্নটা করি, দেখুন 7x² - 2x ডিফারেন্সিয়েট করলে শুধু মাঝখানে এখানে মাইনাস চিহ্ন আসবে, আর কোনো কিছু পরিবর্তন হবে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী রুল, প্রোডাক্ট রুল। এই রুলটি বেশ গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী যে কোনো ডিফারেন্সিয়েট সেশনে যদি সব ম্যাথগুলো আমরা করব, সেসব ক্ষেত্রে দেখব প্রতিনিয়ত আমাদের এই রুলটি কাজে লাগবে। চলুন দেখা যাক রুলটি কী বলছে, যে ddx of f of x into g of x is equal to what? Is equal to f of x into g এর ডিফারেন্সিয়েশন, তারপরে প্লাস g of x, তারপরে f of x এর ডিফারেন্সিয়েশন। দ্যাট ইজ প্রথমে আমরা একটি অংশকে রাখবো, তারপরে তার সাথে যেটি গুণ দেওয়া আছে তার ডিফারেন্সিয়েশন করব, তারপর যোগ চিহ্ন দিয়ে যেটিকে আমরা পূর্বে ডিফারেন্সিয়েশন করেছিলাম সেটিকে আমরা আলাদা রাখবো, এবং যেটিকে ডিফারেন্সিয়েশন করে নেই সেটাকে ডিফারেন্সিয়েট করব। উদাহরণের মাধ্যমে দেখা যাক। ddx of, ধরুন sin x into cos x। দেখুন দুটি গুণ আকারে আছে, যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কি আসবে? প্রথমে আমরা sin x কে বাইরে রাখলাম, এরপর cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি ddx of cos x, এরপর প্লাস, এরপর আমরা sin x কে ডিফারেন্সিয়েট করব এবং cos x কে বাইরে রাখবো, ddx of sin x কত আসে? sin x cos x কে ডিফারেন্সিয়েট করলে আসে মাইনাস sin x, দ্যাট ইজ পূর্বটি মাইনাস চিহ্ন ইন্টু sin x প্লাস cos x ইন্টু sin x কে ডিফারেন্সিয়েট করলে আসে cos x। তাহলে আমাদের যেটা আসছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x। এটি আমাদের অ্যান্সার। আশা করি প্রোডাক্ট রুলটি বুঝতে পেরেছেন। চলুন পরবর্তী রুল কোশেন্ট রুলটা সম্পর্কে জেনে নিই। কোশেন্ট রুলটা আমাদের কি বলছে, যে ddx of f of x divided by g of x, দ্যাট ইজ x এর সাপেক্ষে যদি কোনো একটা ফাংশন এমন থাকে যে সেটি ভাগ চিহ্ন দ্বারা বিভক্ত করা থাকে, তাহলে আমরা কীভাবে ডিফারেন্সিয়েট করতে পারি? দেখুন g of x নিচের অংশকে আমরা প্রথমে ডিফারেন্সিয়েট করি নাই, তারপরে f of x কে আমরা ডিফারেন্সিয়েট করেছি, তারপরে মাইনাস চিহ্ন দিয়ে উপরের অংশকে বাইরে রেখেছি এবং নিচের অংশকে ডিফারেন্সিয়েট করেছি, এবং নিচের অংশটিকে আমরা স্কোয়ার করে দিয়েছি। আমরা একটি উদাহরণ দিয়ে বুঝলে আশা করি বিষয়টি সহজ লাগবে। চলুন দেখা যাক। ddx of এটি কত আসবে? দেখুন আমরা নিচের অংশকে কিন্তু স্কোয়ার করেছি, দ্যাট ইজ x² + 2, এটা কত আসবে? স্কোয়ার হবে, এটা x² + 2 হোল স্কোয়ার। এরপর উপরে কি আসবে? উপরে আমরা প্রথমে x² + 2 কে বাইরে রাখবো, এরপর x + 5 এটাকে ডিফারেন্সিয়েট করব, ঠিক আমাদের রুল অনুযায়ী আগাচ্ছি আমরা। x + 5 কে ডিফারেন্সিয়েট করলে কত আসে? এটা আসবে 1 ইন্টু 1, এরপর মাইনাস চিহ্ন, এরপর যদি আমরা f of x কে বাইরে রাখি, দ্যাট ইজ x + 5 অ্যান্ড x² + 2 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসে 2x। আমরা তারপর লিখে নিই x² + 2 মাইনাস 2x ইন্টু x + 5, আর নিচে আসে আমাদের x² + 2 হোল স্কোয়ার।
আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।